আসসালামু আলাইকুম। আমি সকালবেলা গণসংযোগ করার জন্য বের হয়েছি। প্রতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমার যে ফেস্টুনগুলো, আমার চোখগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গা থেকে ফেস্টুনগুলো নষ্ট করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে, এমনকি ফেস্টুন তুলে নিয়ে গিয়েছে। মানে এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমি যেখানে যাচ্ছি যে আমার ফেস্টুন নাই, সবাই আমার কাছে প্রশ্ন করছে যে ভাই আপনার ফেস্টুন দেখছি না, আপনার প্রচারণা দেখছি না। যদি এইভাবে তুলে নিয়ে যায় আর নষ্ট করে তাহলে কিভাবে থাকবে বলেন? এই ঝিনাইদহ 4 আসনে মাফিয়া তন্ত্র কায়েম হয়েছিল। সেই মাফিয়ারা এখন ধানের প্রতীকের যে জনপ্রিয়তা এবং আমাদের ডে বাই ডে মানুষের কাছে যে অবস্থান বাড়ছে, সেটি দেখে তারা আমাদের এইভাবে ফেস্টুনগুলো, আমাদের বিলবোর্ডগুলো তারা নষ্ট করছে, ছিঁড়ে ফেলছে, এমনকি ছিনতাই পর্যন্ত করছে। আমি এতটুকু বলতে চাই যে এগুলো করে আসলে আমাদের অবস্থান নষ্ট করা যাবে না। কালীগঞ্জের মানুষ, ঝিনাইদহ 4 আসনের মানুষ, তারা অত্যন্ত সচেতন। তারা কোনোভাবেই এই ঝিনাইদহ 4 আসনে যারা দখলদার, যারা চাঁদাবাজ, যারা গণঅভ্যুত্থানের পরে 5টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আর কোনোভাবে মানুষ গ্রহণ করবে না। তাদেরকে ইতিমধ্যে মানুষ বয়কট করেছে। এই যে ফেস্টুনগুলো এইভাবে, মানে এটা মানে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়েছে, তাই না? দেখেন কিভাবে বিকৃত করেছে। এমনকি আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে আমার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। গতকাল রাতেও কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছি। জনাব তারেক রহমানের মানে চোখেও কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় দেখেছি বিকৃত করেছে। এইভাবে এই ধরনের অপরাধ যারা শুরু করেছে, জনগণকে বলবো তাদেরকে বয়কট করুন। ধন্যবাদ।